নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি আকেশ কিচেন আপনাদের আবারও সুস্বাগতম। আজকে আমি বানাবো মিষ্টির আইটেম। নিকুতি আর ল্যাংচা দুটোই একসাথে হয়ে যাবে, আর দুটোই একটা ডোতেই তৈরি হয়ে যাবে। তো ভীষণ সুন্দর, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমি কীভাবে করছি। তো আমি খুব অল্প করেই করব। তো আমি জন্য হাফ বাটি সুজি, এক বাটি ছোটো বাটির এক বাটি ময়দা, মানে 2 টেবিল স্পুন মতো হবে, আর 2 টেবিল স্পুন মতন গুঁড়ো দুধ লাগবে। আর এদিকে আমি চিনির শিরাটা করব, তার জন্য এক বাটি চিনি আর এক বাটি মতন জল দিয়ে নিয়েছি। নিয়ে এটাকে ফুটতে দেবো, আর এর মধ্যে 2টো এলাচ দেবো গন্ধের জন্য। গন্ধটা এবং স্বাদটা দুটোই ভালো লাগবে। তো দেখুন এটা আমার হয়ে গিয়েছে। এটাকে আমি সাইড করে দেবো, আগে রেখে দেবো ঢাকা দিয়ে। যদি মনে হয় পরে একটু ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু একটু গরম করে নিতে পারেন। তো এপাশে আমি এবার একটা সসপ্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে যে ডোটা তৈরি করা সেটা আমরা তৈরি করব। তো এর জন্য আমি সুজিটা প্রথমে দিয়ে নিলাম, দিয়ে একটু ভেজে নেব। মিষ্টি কিন্তু এখন আমরা ঘরে বসেই খেতে পারি। আর কীভাবে দোকানের মিষ্টিতে নানা রকম ভেজাল হচ্ছে সেটা আমরা খবরে দেখছি। তো এইভাবে মিষ্টি খেতে যারা পছন্দ করেন, ঘরে এইভাবে তৈরি করে নিতে পারেন। সুস্বাদুও হবে এবং হেলদিও হবে। তো এই জন্য আমি আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখুন, তারপরে আমি ময়দাটাও দিয়ে নিয়েছিলাম, দিয়ে দুটোকে একসঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন আমার এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটু লিকুইড দুধ দিয়ে নেবো, প্রয়োজন মতন একটু একটু দেবো। আমার প্রায় 1 কাপের মতন দুধ লেগেছিল। তো আমি একটু একটু করে দিয়ে নিচ্ছি, দিয়ে পুরো সুজিটাকে একটা শক্ত ডো তৈরি করে নেবো, খুব শক্ত নয়। দেখুন আমি কীভাবে করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর ফেসবুক থেকে দেখলেন আমাকে একটা ফলো বাটনটা প্রেস করে দেবেন প্লিজ। তো দেখুন আমি প্রয়োজন মতো কিন্তু দুধ একটু একটু করে দিয়ে নিচ্ছি, একবারে দিইনি। একবারে দিলে কিন্তু লামস হয়ে যাওয়ার চান্স আছে, মানে ডালা হয়ে যাবে। তো অল্প অল্প করে দেবেন, আর হাত দিয়ে এভাবে ঠিক ঘেঁটে দেবেন, তাহলে দেবেন একটু ডালা থাকবে না। এবার যে গুঁড়ো দুধটা রেখেছিলাম সেটা আমরা দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দিলে কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়, টেস্টটা দারুণ হয়ে যায়। আর এটা যে আপনারা ছানা ছাড়াই তৈরি করেছেন সেটা বুঝতেই পারবেন না। তো এত সুন্দর ল্যাংচা নিকুতি হয়ে যাবে। আমার মেয়ে কিন্তু এই রেসিপি ভীষণ পছন্দ করে, মানে মিষ্টি খেতে, কিন্তু যদি আমি ঘরে বানিয়ে দিই সেটা আরও বেশি ওর ভালো লাগে। তাই আমি এটা মাঝে মধ্যেই করি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও একবার বাচ্চাদের জন্য বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতেই পারেন, তাতে হেলদি হবে ওদের শরীরের জন্য। দেখুন ঠিক এরকম মাখা মাখা হয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট মতন এটা ঢাকা থাকবে। ওদিকে চাশনিটাও রেডি হয়ে গিয়েছে। আর চাশনিটা কিন্তু আমি খুব বেশি করিনি, যেহেতু আমি খুব একদম নরম একবারে তুলতুলে করবো না, মিডিয়াম থাকবে, তবে রসটাও ঢুকবে এমনই দেখাবো আমি। দেখুন এবার কিন্তু আমি 10 মিনিট পর একটা থালার মধ্যে আমি ডোটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। দেখুন আমি এটা কিন্তু ভালো করে করে নিচ্ছি। এবার একটু সামান্য একটু নুন দিচ্ছি, এতে টেস্টটা কিন্তু ভালো হবে। তো এবার এটাকে আমি ভালো করে মাখবো, ভীষণ গরম, তাই একটু ছেড়ে ছেড়ে আমি মাখছি। হাতটা ভীষণ গরম লাগছিলো হাতে। তো যাই হোক, মাখাতে হবে খুব ভালো করে একদম। সুজি যদি বেশি মোটা সুজি থাকে সেটা কিন্তু হাত দিয়ে মেখেই একেবারে পুরো একদম নরম মিশিয়ে নিতে হবে। আর যদি ফাইন হয়ে যায় তো খুবই ভালো সুজি, আর নাহলে মিক্সারেও একটু গুঁড়ো করে নিতে পারেন সুজিটাকে, সেটাতেও হবে। তো আমি কিন্তু মাখিয়ে মাখিয়ে পুরো একদম নরম করে নিয়েছি। আর হাতের তালু দিয়ে প্রেস করে দেখাবো, এমন মাখাতে হবে যাতে পরে হাতে না চিটকায়, ঠিক সেরকম। তো এটা মাখানো হয়ে গিয়েছে। দেখুন একেবারে সফট ডো তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমি ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখছি। রাখার 10 মিনিট পরে আবার আমি এবার নিকুতির সাইজ করে নেবো, আর যে ল্যাংচাটা বানাবো সেটাকে আমি শেপ দিয়ে নেবো। এইভাবে নিকুতির যেরকম ছোট ছোট হয়
ভীষণ ভালো লাগে খেতে। তা আমার মতো কে কে এইটা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো এইভাবে প্রত্যেকটা নিকুতি বানিয়ে নেবো এবং ল্যাংচারও শেপ দিয়ে নেবো। এখন একটা ডো থেকে কিন্তু 2 রকমের হয়ে যাচ্ছে। তো অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, ভীষণ সুন্দর হবে। আর আমরা বাঙালিরা ভীষণ মিষ্টি পছন্দ করি, এটা আমরা সবাই হয়তো করি কম বেশি। তো দেখুন আমি এইভাবে নিকুতিগুলো বানিয়ে নিচ্ছি। এবার আমি কিন্তু ল্যাংচাগুলোর শেপ দিয়ে নিচ্ছি। খুব বেশি বড় ল্যাংচা করব না, একদম মিডিয়াম সাইজে। তো এইভাবে করে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করিনি, ওগুলো ছাড়াই কিন্তু হবে। দেখুন খুব সুন্দর হবে এবং ভীষণ ভালো লাগবে। তো এটা আমাদের হয়ে গিয়েছে। তো আমি এরকম করে প্রত্যেকটাকে এইভাবেই শেপ দিয়ে নেব। তো এবার আমরা এগুলোকে ভাজবো। তো কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে এবার নিকুতিগুলো আর ল্যাংচাগুলো ভেজে নেব। তো প্রথমে ল্যাংচাগুলোই আমি দিয়ে নিচ্ছি। এটাকে বেশ একদম লো ফ্লেমে রাখবেন, বেশি হাই দেবেন না, তাহলে কিন্তু প্রথমেই পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এটাকে যদি লো মিডিয়ামে রেখে আপনারা একটু সময় ধরে ভাজবেন, দেখবেন বেশ লাল হবে। এটা ভাজতে ভাজতেই অর্ধেক ফুলে যাবে। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে লাল লাল। তো আমি এটাকে তুলে মিষ্টি রসের মধ্যে দিয়ে নিয়েছি। তা যদি মনে হয় আপনাদের যে চাশনিটা কম হয়ে গেছে, তাহলে আর একটু চিনি আর একটু জল বাড়িয়ে দেবেন, তাহলেই কিন্তু প্রবলেম সলভড হয়ে যাবে। তা আমি একটু কম রস রাখতে চেয়েছি, তো এই জন্য বেশি চাশনিটা করিনি। ল্যাংচাগুলো ভাজার পর আমি নিকুতিগুলোও ভেজে নিচ্ছি। ঠিক সেম একদম লো মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে করে লাল করতে হবে, করে ঠিক এরকম কালার আসবে তবেই তুলতে হবে। এর থেকে বেশি কালার হলে পুড়ে যাবে, আর এর থেকে কম থাকলে একটু কাঁচা থাকতে পারে। তো দেখুন এগুলো দিয়ে আমি রসের মধ্যে দিয়ে নিচ্ছি। ল্যাংচাগুলো কিন্তু অলরেডি সোকড হয়ে গিয়েছে চাশনিতে। তো একে একে আমি সবগুলোই ভেজে নিয়েছি। তো আমার সবগুলো ভাজা রেডি। তবে আমি সবগুলোকেই ভিজতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু খুব কম পরিমাণে করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু বাড়িয়ে নেবেন। ভিজতে দিয়ে 10 মিনিট পর খুলে দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরো রসটা কিন্তু সব কিছুর মধ্যে টেনে নিয়েছে। আর এটা দেখুন কত সফট হয়েছে, নরম, ভিতরেও পুড়ে যায়নি এবং ভিতরে কাঁচাও নেই, ভীষণ সুন্দর হয়ে গিয়েছে। এগুলোকে এবার আলাদা আলাদা সার্ভ করে নিচ্ছি। আমি নিকুতিগুলো আলাদা করে নিচ্ছি আর ল্যাংচাগুলো আলাদা সার্ভ করে নেব। তো এইভাবে প্রত্যেকটা আলাদা সার্ভ করে নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সব কিছু রেডি। দেখাবেন এর সঙ্গে পরবর্তী ভিডিওতে।